আপনি একজন চাকরিজীবী, আপনি চিন্তা করছেন কি একটা ব্যবসা করবেন। কি কারণে? কারণ কি অনেকের দেখছেন আপনি যে ব্যবসা করে অনেক অনেক টাকা আয় করছে, অনেক অনেক রেভিনিউ করতেছে, গাড়ি বাড়ি মালিক হয়ে গেছে। আপনি কাউকে দেখে মোটিভেটেড, আপনি একটা ব্যবসা করতে চান। অর্থাৎ আপনি চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে পারেন, অথবা আপনি চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করতে পারেন। এখন এই জায়গাতে কনফ্লিক্ট তখনই তৈরি হয় যখন আপনি অ্যাকচুয়ালি জানেন না কিভাবে কাজ করতে হয় বা ব্যবসাটা কিভাবে রান করে। আপনি কাউকে দেখে তো মোটিভেটেড হয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি এত এফোর্ট দিতে রাজি না, বা আপনি এত চ্যালেঞ্জ নিতে রাজি না, এত রিস্ক নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য ব্যবসা না। একজন ব্যবসায়ী এবং কি একজন চাকরিজীবীর ভিতরে কয়েকটা পার্থক্য রয়েছে। সর্বপ্রথম পার্থক্য যদি বলি, সেই ক্ষেত্রে কি একজন চাকরিজীবী সে প্রতি মাসের শেষে অপেক্ষায় থাকে সে কি পাবে, একটা বেতন পাবে, মাস শেষ হওয়ার সাথে সাথে একটা বেতন পাবে। কিন্তু একজন ব্যবসায়ী চিন্তা করেন কি, আমার আন্ডারে এতজন লোক বা এতজন কর্মী কাজ করে, তো তাদেরকে মাস শেষ হওয়ার আগেই বেতনের হিসাবটা নিতে হবে এবং মাস শেষে বেতন দিতে হবে। অর্থাৎ চাকরিজীবী যে সে বেতন নেয়, আর ব্যবসায়ী যিনি ইনি বেতন দেওয়ার জন্য, অর্থাৎ তার কর্মীকে বেতন দেওয়ার জন্য আগে থেকে রেডি হওয়া শুরু করেন, তা নাহলে কখনো বেতন দিতে পারবে না। সো অবশ্যই তাহলে আপনার এবং কি ব্যবসায়ীর ভিতরে পার্থক্য, প্রথম পার্থক্য আশা করি বুঝতে পারছি। এখন আপনার উদাহরণ, এটা তো খুব স্বাভাবিক জিনিস যে একজন চাকরিজীবী সে বেতন পাবে আর একজন ব্যবসায়ীদের সে দিন শেষে কোম্পানির মালিকদের সে বেতন দিবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে আসলে অ্যাকচুয়াল জিনিসটা আপনি বুঝতে পারেন না, হয়তো মাইন্ডসেটের একটা বিষয় আছে। আপনি প্রতি মাস শেষে অপেক্ষায় থাকেন যে আপনি বেতন পাবেন, মানে আপনি শিওর। আর একজন ব্যবসায়ী যে সে জানে যে মাস শেষে যদি বেতন দিতে না পারি কোনো কারণে, একদিন যদি ডিলে হয়, তার মানে কি কর্মীরা বা আমার কর্মচারী যারা আছে বা আমার যারা স্টাফ আছে তারা কি চিন্তা করবে, কোম্পানি হয়তো আমাকে টাইম মতন বেতন দিতে পারে না। সো সে চিন্তা করে কি টাইমলি বেতন কিভাবে দেওয়া যায়। যদি অ্যাকচুয়াল জেনুইন ব্যবসায়ী হয় সেক্ষেত্রে সে টাইম টু টাইম বেতন দেওয়ার চেষ্টা করে। সো মাইন্ডসেটের এই জায়গাতে একটা বড় পরিবর্তন আছে, সেটা আপনি চিন্তা করেন। আপনি যখন চাকরিজীবী সেই ক্ষেত্রে আপনি ইন্সপায়ার্ড হইতে পারেন যে অমুকরে দেখে তমুকরে দেখে আপনি মনে করছেন যে আপনি অনেক কিছু করবেন বা আপনি অনেক বড় হবেন। কিন্তু একজন ব্যবসায়ী সে প্রতিদিন স্ট্রোক করার মতন অবস্থা হতে পারে, প্রতিদিন সে নানান ধরনের সমস্যা করবে, সে এটা জানে, জানার পরও সে ব্যবসা করে। কেন করে? কারণ তার মাইন্ডসেটটা এরকম যে ব্যবসা করতেছে মানে কি, বিজনেস করতেছে মানে কি, রিস্ক থাকবে, ব্যবসায় চ্যালেঞ্জ আসবে, নতুন নতুন অবস্ট্যাকল তৈরি হবে, সেগুলোকে কেমনে সমাধান করা যায় সেটা সে জানে বা সেটা সে করার চেষ্টা করে। কিন্তু আপনি চিন্তা করছেন কি, আপনি মাসের শুধু বেতন নেবেন, কেন আর কিছু দেখার দরকার নেই, আপনার যে কাজ সেই কাজটা আপনি করে দিতেছেন, এর বাইরে আপনি কোনোদিন নতুন করে কিছু চিন্তাই করেন নাই। কিন্তু একজন ব্যবসায়ী সবসময় চিন্তা থাকে নতুন ইনোভেশন, নতুন কিছু করার জন্য, নতুন কিভাবে কাজ করা যায়, নতুন কিভাবে টেকনোলজিকে অ্যাডাপ্ট করা যায়, নতুন এআই যুগ আসছে, এই এআই যুগে কেমনে সে টিকে থাকতে পারবে। সো ব্যবসায়ী কখনো বসে থাকে না, ব্যবসায়ীর ব্রেন সবসময় কাজ করতে থাকে। সে ফুটপাতে হাঁটতেছে, ফুটপাতে হাঁটতে হাঁটতেও সে ব্যবসা চিন্তা করে, সে বিমানে উঠতেছে, বিমানে উঠতে উঠতেও সে চিন্তা করে যে সে কি করতে পারে। একজন চাকরিজীবী এবং ব্যবসায়ীর ভিতরে সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়ায় সেটা কি, তাদের মাইন্ডসেট। তো মাইন্ডসেট যদি আপনার আসলে অ্যাকচুয়াল ব্যবসায়ীর মতন হয়, আপনি আসলে অ্যাকচুয়ালি যদি প্রফিট ওরিয়েন্টেড ব্যবসা করতে পারেন, বা আপনি যদি রেভিনিউ কেমনি জেনারেট করতে সেটা জানেন, চ্যালেঞ্জ কিভাবে নিতে হয় সেটা জানেন, এমনকি বিভিন্ন ধরনের সমস্যা আসলে সেগুলোকে আপনার নিজের এফোর্ট পাশাপাশি আপনার লিডারশিপের মাধ্যমে আরো লিডার কেমনে তৈরি করতে হয়, একটা সিস্টেম কেমনে তৈরি করতে হয়, একটা সাস্টেনেবল বিজনেস মডেল কিভাবে দাঁড় করাতে হয়, সেটা যদি আপনি জানেন সেই ক্ষেত্রে আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন। কিন্তু আপনার যদি চিন্তা থাকে যে আমি একটা চাকরি ছেড়ে দিব, কেন চাকরি ছাড়বো, যে অন্য কাউকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি, তাহলে আমি বলবো আপনাকে একটু চিন্তা ভাবনা করেন। যদি আপনি অলরেডি চাকরি ছেড়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু আপনি যদি চাকরি এখনো ছাড়েন নাই সেক্ষেত্রে আমি বলবো আপনি আগে মার্কেটটা দেখেন, কিভাবে ব্যবসা হয় সেটা আগে শেখার চেষ্টা করেন, তারপর আপনি চাকরিটা ছাড়েন। আর যদি আপনি অলরেডি চাকরি ছেড়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে, আপনি অলরেডি নেমে গেছেন, মাঠে যেতে নেমে গেছেন, সেক্ষেত্রে অবশ্যই কি করা উচিত, আপনার পিছন দিকে তাকানোর কোনো অপশন নাই, আপনি অবশ্যই সামনের দিকে আগাবেন, তবে চোখ নাক কান খোলা রেখে। অর্থাৎ আপনি দেখেন, শিখেন, বুঝেন রিস্ক নিতে হয় কেমনে, কোন রিস্ক নিতে হয় না সেটা আপনি বুঝেন, তারপর ইনশাল্লাহ ব্যবসা করেন। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।